দুনিয়ার মুসলমান চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো। আমারে তুমি বাধা দিও না, সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই। কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সবকিছুর মালিক আমার রব। আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা জোরে জোরে বলো, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পর এই মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পর, আরো জোরে বলেন যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পর এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো আমার জীবনের মালিক, জোরে বলেন মারহাবা। হায়াত মৌতের মালিক কে? বলে রিজিকের মালিক আমার আল্লাহ। এ চাচা কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো, দুঃখ নাই, খানা দিলাম সেরে। আরো জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খোঁজা ফেরে, আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে। আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দে কয় চাচার বউ আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিক কে? কয় সব কিছুর মালিক তো আমি। ডাক দে বলে হুজ্জাপরে তোমার মালিক কে? বলে আমার মালিক আমার আল্লাহ। বলে তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয় চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয় বাতিজারে যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাতিজা ডাকতে বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, মন্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আসে গণ আপনার প্রেমেতে। দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আছেন গো হাবিব, বাংলাদেশ বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এই সত্যের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারীমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল। ধরে বলেন ঠিক কিনা? বাতিজারে আজ থেকে তোমার কাপু ও বাতিজার সনদ জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ খাই না, আরো অর্থ আসেনি। কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোন সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিস, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে। ইমানদার ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে তুমি যেহেতু কালেমা ছাড়লে না, কালেমার অর্থ জানো? কয় চাচা গো
আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব আমার আল্লাহ, হে রব্বি কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব। ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাকতে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাকতে বলে রব্বে কারীম এখন যদি পোশাক ছেড়ে দিই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়বো? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো যার জন্য আমি কাপড় ছাড়লাম, যার জন্য খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদম দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে মা, মা গো জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক। মা ভিতরে যায় দরজা লাগায় দিছে। ডাকতে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড় গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা এক টুকরা কাপড় দাও, আমি এই কাপড় খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড় কানা ফুড়িয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায়া তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয় বাজান রে কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়া রে, প্রাণ ভরে দেখবো। ডাকতে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেউসয়া জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল।
নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোশতগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, উত্তপ্ত পাথরের ঘায়ে ঘায়ে রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে, নবীর রওজা মুবারকে। আমার দাদু ভাই থেকে আসে ইমাম মালিক, রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেলার মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আমুনার একটা ঈদ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি বল জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরেন। তাই নাই, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে বছর হজ করবে মক্কা মদিনায়, আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে, বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না, দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন আমি আসতেছি, আবার খুশি কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহর রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব। সুবহানাল্লাহ বলেন। এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কটূক্তি করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এটা সম্মান করা লাগে। কারণটা কি? আসলে এই তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবার অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্য, আমার মওলাকে ভালোবাসার জন্য। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিল, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে না, আমার নবীজি বুকে টান দিয়ে নিলেন। উজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি উজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলে উজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এই রকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছে, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে রে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গোবিন্দ নিষিদ্ধ করে দিলেন। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তাকে কতল করা হবে।
আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হইলাম? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি যায় নামাজ বিছায়া দাও। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা, আমার শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওটা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে, তারা কেরামতি দেখায় রে বাবা। দেখার কারণে অনেকে এই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের, আবার মুসলমান, ইবাদত কিসের, বন্দেগী। সুতরাং নিজেই তো অস্বীকারী রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করছে। 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া নদীর মধ্যে, পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের ওই যায় নামাজখানা ছেড়ে দিছে। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের 4 ইঞ্চি ওয়ালটা মাইতে পারো না, রাগ করবা না বাবা। আমার দেশের কত বক্তা জেলখানা তাইছা, কত লিকসার মারে। আমি তাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি তো যাই নামাজে ভর করে, যাদের তুমি মাজার ভাঙতে চাও তারা যাই নামাজে পার হয়েছিল, আর তুমি জেলখানার 4 ইঞ্চি ওয়াল ডামাইতে পারো না। 2 বছর 3 বছর জেলখানায় থাকিয়া বড় বড় ওয়াজ করো। তোমার এই ক্ষমতা তোমার নাই, আবার তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে, তো মুসলমান গরগোবিন্দের দালান খসে গেছে। শাহজালাল ইয়ামানি আযান দিছে, মুসলমান গরগোবিন্দের প্রসাদ ভেঙে গেছে। আর তোমরা যতই ফালাফালি করো, তোমরা কিছুই করতে পারো না। আর জেলখানা থেকে বাইর হয়ে আসিয়া আজ ওলিদের বিরোধিতা করো, বড় দুঃখ লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হই নাই, তার মানে মনে হয় এর ভিতরে ঈমান চোর কিছু লোক আছে। আমি মিথ্যা বললে বলবেন, হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আরে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল যাই নামাজে ভর করে, আর আমি তুমি বছরকে বছর জেলখানায় থাকলাম। এতই যদি তোমার কেরামতি পারো, ওলিদের মতো তুমি ফুদে জেলখানা উড়াই দাও, ঠিক কিনা? কথা কয় না কেন? এতই যদি তোমার পার থাকে, এতই যদি তৌহিদে জনতা হও, বিনা অপরাধে জেল খাটতেছো বলতেছো, তাহলে তোমরা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবা, জেলখানার দালানগুলো এমনি ওই ইট পাটকেল সব ঝরে যাবে, কারণ তোমাদের ফরিয়াদ শুনবে। কিন্তু আল্লাহর ওলিগণ এই দুনিয়ার মধ্যে এমন মাহবুব বান্দা ছিলেন, তারা যখন যেটা বলেছে তখন রব্বে কারীম তার কথা শুনেছে। জোরে বলেন ঠিক কিনা? দিল্লির আল্লাহর ওলি হারে বারশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদে ধাক্কা মারছে এইভাবে, ও মৌলবীরা হন। মসজিদে ধাক্কা দিয়ে বলছে, মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। কি বলতেছে? আল্লাহর ওলি হারে বারশ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জঙ্গলে বাস করত। উনি বলতেছে, দিল্লির যে মসজিদটা বাদশা শাহজাহান বানাইছে, এই মসজিদের মেম্বার কেবলা নির্ণয় ছিল না, একটু বেকা ছিল। তা এখন বাদশা শাহজাহান আপনার 5000 কর্মী দিয়া এই মসজিদ নির্মাণ করেছে।
এবং অনেকগুলো কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন কাজ করতো। সকালবেলা কাজ শুরু হলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত হতো। এত সুন্দরভাবে মসজিদ বানালো। এই মসজিদের কেবলা নির্ণয় হলো না, তখন 3 দিন স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান তুমি নামাজ পড়েছো, নামাজ হয় না। শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, এই মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন না মারহাবা। আস্তে না জোরে বলবেন। মুর্শিদ কেবলা কি বলা হয়? পীর কেবলা, মুর্শিদ কেবলা। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলি হারে বারে এই দিল্লির জঙ্গল থেকে উনাকে ধরে আনা হলো। উনি বলল আমার একটা আশা আছে, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো। আমার দুনিয়ায় কোনো শখ নাই, কারণ ঘর দরজা সব ছেড়ে দিছি, বাড়ি নাই, ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। যদিও শরিয়াত রক্ষার্থে বিয়ে করা লাগে, করছি, কিন্তু আপনার হাকিকতে ওলি আল্লাহদের কোনো সন্তানাদি থাকে না। অনেক এই ওয়াজগুলো করলে আবার অনেকের গায়ে লাগবে, কারণ তারা তো দুনিয়ার মুখাফিক্কি হতে পারে না। কিন্তু শরিয়াত রক্ষাতে এগুলো দরকার। কথা বুঝেননি? শরিয়াত ছেড়ে দিলে আপনারা কইবেন বাজো ঘাটপুরো কত কথা বলবেন। এই জন্য আল্লাহর ওলিগণ শাদী মুবারক করে সন্তানাদি আসে দুনিয়ার মধ্যে, তাদের এই প্রজন্মগুলো রেখে যায় যাতে এইগুলো নিয়ে গালি না দেয়। আমার বাবারা, আল্লাহর ওলি হারে বারে শাহর সামনে হাজির হওয়া পর ওনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন। কি কয়? এই মসজিদ আমার, কয় আমি মসজিদ সুজা করে দিব, আমার বিনিময় এই মসজিদের মেম্বারের নিচে আমারে শুইতে দিতে হবে। কারণ আমি মসজিদে আজান দিব, ফজর আজান সালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম থেকে নামাজ পড়বো, ওঠার জন্য ডাক দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো। ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি শুয়ে শুয়ে শুনবো। সুতরাং আমার কবরটা মসজিদের সামনে দিবা। বাদশা শাহজাহান কয় ঠিক আছে হুজুর। উনি কি করলেন? হাতটা লাগায় দিছে মসজিদের মধ্যে। মসজিদকে বলতেছে মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহ, বড় স্বপ্ন আমার এই তোমার সামনে শোয়ার, ঘুরে যাও। বলতে দেরি, দিল্লির জুমা মসজিদ ঘুরতে দেরি নয়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। তোমরা পারো না কা বাবা, তোমরা করে দেখো একটা। সেই ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। ওলি আল্লাহ শুয়ে আছে, এটা বুঝবেন যখন এর প্রেমে পড়বেন, যখন হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন এমনি, কেন আসলো, কিসের জন্য আসছে, এর হাকিকতটা কি। এই জমিনটা আমরা এখন বুঝতে পারতেছি না। দাঁত থাক, দাঁতের মর্ম বুঝি নাই। যখন থাকবে না দাঁত, তখন বুঝবেন যে মর্মটা ছিল কি।